हेलो एवरीवन अस्सलाम वालेकुम दिस इज फराबी नाम तो सुना ही होगा। আমার চ্যাটের বাল রে, ওরা সবাই চেনে, ওর নাম তো সুনাই হোগা চোদানির পো। ভাই তোমরা যদি পাগল না দেখে থাকো তাহলে ওরে দেখো, তাহলে বুঝতে পারবা যে পাগল কাকে বলে। আজকের এই ভিডিওতে এই রোস্টারকে আমি কিসের জন্য রোস্ট করতেছি, কিন্তু ভাই মূলত ওর আমি রোস্টার হিসেবে রোস্ট করতেছি না, ওর আমি টিকটকার প্রতিবন্ধী হিসেবে রোস্ট করতেছি। তোমরা অনেকেই কিন্তু জানো এই রোস্টার কিন্তু এক নম্বরের মাইগা রোস্টার। অনেকেই তোমরা বুঝছো কিসের জন্য মাইগা রোস্টার বলা হয়েছে, এবং অনেকেই বুঝো নাই যে ওরা মাইগা রোস্টার কিসের জন্য বলছি। তো তাদের জন্য বলি, ওর রোস্ট ভিডিওগুলো এমনিতে ভালো হয়, কিন্তু দু একটা রোস্টের মধ্যে মাঝে মধ্যেই দেখবা ও লজিক ছাড়া কথাবার্তা বলে এবং হুদাই গালাগালি ইউজ করে। এই যেমন দেখো কিছুদিন আগে ওমর ভাইরে নিয়ে ফালতু ফালতু কথাবার্তা বলছে, অপুর সাথে ওমর ভাইয়ের তুলনা করছে, আবার ওমরে নিয়ে অনেক ফালতু ফালতু কথা বলছে, পরবর্তীতে আবার ওই ভিডিওটা ডিলিট করে দিছে। আরে চ্যাটের বাল, তুই যদি এত বড় রোস্টার হস তুই ভিডিওটা রাখতি। ইউটিউব ফেসবুক থেকে কিসের জন্য ভিডিওগুলো প্রাইভেট করে দিছে? তাই মানেই তো বোঝা যায় যে তুই মাইগা রোস্টার, তোর ভিডিওর কথার মধ্যে কোনো লজিক নাই, মাঝে মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলস, গাঁজা খাস, শালা বাইনচোদ। তোমরা অনেকে আসো যে ওমর ভাইরে নিয়ে এটা ওরা বলছে, ভিডিওগুলো তোমরা দেখো নাই, এখন তো ওর ইউটিউব চ্যানেলের মধ্যেও পাইবা না, সব ভিডিওগুলো প্রাইভেট করে দিছে। তো দেখো এই যে তোমাদের জন্য প্রমাণ আমি নিয়ে আসলাম, স্ক্রিপ্টটা দেখো। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা নাই আমার দেওয়া। ভাই উই লিসা করতে, ভাই উই লিসা করতে আসলেই করছে। তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপড় ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। তোমরা যে এই ভিডিওর স্ক্রিপ্টটা দেখলা, তোমরা যারা যারা ফারাবির সাবস্ক্রাইবার আছো, তোমরা অবশ্যই গিয়ে ফারাবির ইউটিউব চ্যানেলের মধ্যে চেক দিবা যে এই ভিডিওগুলো কি আসলে আছে নাকি প্রাইভেট করে দিছে। আমি আজকে ওমর ভাইয়ের নিয়ে কোনো কথাবার্তা বলতেও চাই না, আমি শুধুমাত্র আজকে কথা বলবো ফারাবি ভাইকে নিয়ে, ঠিক আছে? বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। আমি ছাপরি। বাহ, ওরা শুধু টিকটক করে দেখে তার কারণে তোমার বলতে হইতেছে সাপরি, তাই না? তাহলে তুমি কি করো চুদিরপো? তুমি কি শুধু রোস্ট ভিডিওই করো নাকি টিকটকও করো? তাহলে তুমি কিসের জন্য অন্যকে সাপরি বলবা? তুমি তো নিজেই একটা সাপরি বা বস্তি। हेलो एवरीवन अस्सलाम वालेकुम दिस इज फराबी नाम तो सुना ही होगा। হ্যাঁ, অনেক জায়গায় শুনছেন। তো আমার গ্রামের বাসার ট্যুর শেষ হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকা চলে আসছি। ঢাকাতে ইয়েস, আজকে সন্ধ্যায় ঢাকা চলে আসছি আবারও। এখন থেকে উড়াধুরা আবার ভিডিও হবে, কারণ এতদিন বাসায় ছিলাম, ভিডিও বানাইতে পারি নাই। এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে। তো কারা কারা মিস করছেন প্লিজ কমেন্টে জানান, কারা কারা আমাকে মিস করছেন। যদিও আমার মনে হয় না কেউ মিস করছেন, তারপরে কমেন্টে জানান কারা কারা মিস করছেন, ঠিক আছে? কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে। আল্লাহ হাফিজ। আচ্ছা, তোমরা কি এই চুদির বলার কোনো কথাবার্তা বুঝছো? প্রথমে বলে নাম তো সুনাই হোগা, তারপরে ও নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়। হালায় পাগল হইছে, পাগল। এইসব পাগল চোদাদের শুধুমাত্র স্থান হচ্ছে পাবনা পাগলা গারদে। এই আপুটারে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আর ভিডিও বানানোর কারণ হচ্ছে এই আপুটা দেখলাম তার একটা ভিডিওর মধ্যে বলতেছে যে তোমরা আমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছাও বানাও, বানিয়ে যদি 2টা টাকা ইনকাম হয়। তো আমি ভেবে দেখলাম কি ব্যাপার ভাই, তারে নিয়ে ভিডিও বানালে 2টা টাকা ইনকাম হয়, তাহলে আমিও বানাই। আমিও একটা ভিডিও বানাইছি, আর আমার ভিডিও বানানোর পর সেও আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। আমার ভিডিওতে ভিউজ হয়েছে 1 মিলিয়ন, আর তার ভিডিওতে ভিউজ হয়েছে 10 মিলিয়ন। এখন আমি ভাবতেছি আসলে লাভটা হইল কার, ইনকামটা করলো কে বেশি, আমি না সে? 2টা টাকা ইনকাম করতে যায় 10 টাকা ইনকাম করাই দিলাম। আমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, এই আপুটার আমার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। প্লিজ আপু, থ্যাঙ্কস মি, থ্যাঙ্কস মি। আচ্ছা, এই পাগলা চোদারে কি আমি এমনি গালাগালি করি এবং কি ওরে কি আমি এমনি পাগল কই? আল্লাহ বস্তির বাচ্চা। মূলত এখানে একটা মেয়ের এনে ভিডিও তৈরি করছে, ওর নাম মেবি হচ্ছে ধলাবিলাই, না কি বলে। আচ্ছা যাই হোক, ওই ধলাবিলাই মনে হয় কোনো ভিডিওর মাঝখানে বলছিল যে তোমরা যারা রোস্ট করতেছো অবশ্যই তারা নিয়ে রোস্ট করে 2টা টাকা ইনকাম করো। তো এইখানে আমাদের এই ছাগলের বাচ্চার সামনে মনে হয় ওর ভিডিওটা যায়, তো তারপরে কি বলে তোমরাই শোনো। তো আমি ভেবে দেখলাম কি ব্যাপার ভাই, তারে নিয়ে ভিডিও বানালে 2টা টাকা ইনকাম হয়, তাহলে আমিও বানাই।
আমিও একটা ভিডিও বানাইছি, আর আমার ভিডিও বানানোর পর সেও আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। আমার ভিডিওতে ভিউজ হয়েছে 1 মিলিয়ন, আর তার ভিডিওতে ভিউজ হয়েছে 10 মিলিয়ন। এখন আমি ভাবতেছি আসলে লাভটা হইলো কার, ইনকামটা করলো কে বেশি, আমি না? আমি কি ওরে এমনিতে ছাগল কই? ও এখানে কি বললো? আমার ভিডিওতে ভিউজ হয়েছে 1 মিলিয়ন, আর তার ভিডিওতে ভিউজ হয়েছে 10 মিলিয়ন। এখন আমি ভাবতেছি আসলে লাভটা হইলো কার। তোমার লাভ আমি বুঝাইতেছি। আচ্ছা, তোমরা যারা ওর অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরাও কি ওর মতো পাগল নাকি ছাগল নাকি বোধাই? যাদের মাথায় বুদ্ধি আছে তারা অবশ্যই বুঝছো আমি এটা তোমাদের কিসের জন্য বললাম, আর যাদের মাথায় কোনো কুত্তার গু নাই তারা কিন্তু এখনো বোঝো নাই যে তোমাদের আমি কিসের জন্য এই বোধাই বা গালি টালি দিলাম। গালি বলতে এই পাগলের বাচ্চার অডিয়েন্সদের আমি সম্বোধন জানাইলাম। দেখো, ও ভিডিও আপলোড দিছে ফেসবুকের মধ্যে, আর ওই মেয়েটা ভিডিও আপলোড দিছে টিকটকের মধ্যে। এই জায়গায় তো এই পাগলা চোদা ভুলটা করছে। আমি যাদের বললাম যে তোমাদের মাথায় কোনো কুত্তার গুণ নাই, অবশ্য তোমরাই এখন বলো যে ফেসবুক এবং টিকটকের মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এবং টিকটক থেকে আদৌ টাকা ইনকাম করা যায় কিনা জানি না। তোমরা যারা আসো, যদি কেউ টিকটক করে থাকো, অবশ্যই তোমাদের ইনকাম হয় কিনা অবশ্যই জানাবো আমারে। তোমরা কি ফেসবুকের ইনকাম সম্পর্কে জানো যে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে? ভাই, ফেসবুকে তুমি যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাও, তাহলে অবশ্যই তারপরে থেকে তোমার যত ভিউ হবে ততই কিন্তু তোমার টাকা ইনকাম হবে। এখানে টাকা বলতে ডলারের কথা বুঝাইছি। ফেসবুকের মধ্যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে অবশ্যই রোস্টারদের এবং কাপল ব্লগারদের ইনকাম একটু বেশিই হয়। ফেসবুকের অডিয়েন্সরা মূলত অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো যেভাবে দেখে সেটা হলো স্কিপ করে পুরো ভিডিওগুলো দেখে। তার কারণে এমনি শুধু ভিউ হলে ওইটার মধ্যে ওয়াচ টাইম একটু কম হয়। এখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের যদি 1 মিলিয়ন একটা ভিডিওর মাঝখানে ভিউ হয়, সেখানে যদি ওয়াচ টাইম আসে 4 থেকে 5 মিনিট, তাহলে কি রকম হবে বলো? 10 লক্ষ মানুষের মধ্যে যদি মাত্র 5 মিনিট পুরো ভিডিওটা দেখে, তাহলে বলো কিভাবে ওই ভিডিওর মাঝখান থেকে টাকা ইনকাম হবে? কিন্তু এখানে রোস্টারদের যে একটা ইন্টারেস্টিং বিষয় কি, রোস্টার এবং কাপল ব্লগারদের ভিডিওগুলো সবসময় একটু বেশিরভাগ দেখার চেষ্টা করে সকল অডিয়েন্স। রোস্টারদের ভিডিওগুলো দেখে যে কোন প্রতিবন্ধীকে কোন রোস্টার ধরলো এবং কি বইলা তারে গালাগালি করে যে তারা শুধরানোর জন্য ভিডিওগুলো তৈরি করলো। আর কাপল ব্লগারদের ভিডিও দেখে কাপল ব্লগারদের যে মানুষ যে বউ দেখায় ব্যবসা করে, ওদের বউ পম দেখার জন্য। কিন্তু আমাদের জানা মতে কিন্তু টিকটক থেকে কোনো ইনকাম হয় না। টিকটকে ইনকাম হয় শুধুমাত্র স্পন্সরের মাধ্যমে। তুমি যদি কোনো স্পন্সর দাও, তাহলে কিন্তু তোমার ওই টিকটকের ভিডিওর থেকে তোমার ইনকাম হবে ভিউ অনুযায়ী। কারণ তোমার যদি একটা পণ্য থেকে স্পন্সর দেওয়ার জন্য কথা বলে, তখনই কিন্তু তোমার মূলত ইনকাম হবে। তাছাড়া কিন্তু টিকটকে মূলত ইনকাম হয় না। আর যদিও ইনকাম হয়, তাহলে মনে হয় শুধুমাত্র ভেরিফাই আইডির থেকে হয়। যেহেতু আমি টিকটক চালাই না, চালাইলেও ওইভাবে ভিডিও টিডিও আপলোড দেই না, তো তার কারণে কিন্তু আমি জানি না। তো তোমাদের এই গামছা মার্কা ফারাবি টিকটকার এখানে কিভাবে এই যুক্তিটা দিল? আসলে ওরা যে পাগলা চোদা বলে মানুষ, আসলে এটাই সঠিক। ও যে রোস্টারের যোগ্য না, এটা সবাই জানি। মূলত আগে জানতাম না, এখন জেনে নিলাম। তো এইসব বাইঞ্চোদ রোস্টারদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এইসব পাগল ছাগল থেকে কিন্তু ভাইরাস ছড়াতে পারে। এই বস্তির বাচ্চা আমাদের যে কি লজিক দেয়, ওর পুটকিটা ভরে দেওয়া উচিত ওর লজিকগুলা। তো এর পরবর্তী ভিডিওতে আমি এই 2 বাইঞ্চোদের নিয়ে ভিডিও করব। এই বাইঞ্চোদদের নাম হচ্ছে গিয়ে পাবেল না কি যেন নাম, আমি সঠিক জানি না। তো এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা হবে। আর এই বোকাচোদারা নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করতেছি। এই ভিডিওটার থেকে আমরা কি জানলাম অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। আর যারা পারবেন না তাদের জন্য আমি বলে দিই, আপনাদের বস্তি টিকটকার এবং রোস্টার টিকটক এবং ফেসবুককে একত্র করে ফেলছে। ফেসবুক অর্থ টিকটক, টিকটক অর্থ ফেসবুক। কারণ দুইটার ভিউ অনুযায়ী কিন্তু বিচার করছে। ওর বিচার বিবেচনা কিরকম সবাই দেখো। এই বোকাচোদারে আবার তোমরা রোস্টার বলো না। রোস্টার হিসেবে ভিডিও তৈরি করে, কিন্তু যখন যার ভিউ বা পাত্তা থাকে না, তখন যাকে নিয়ে বেশি সমালোচনা হয় তারা নিয়ে দুটা কটু কথা বললা আবার যে ফরেউতে চলে আসবে, তার পরবর্তীতে আবার একটু রোস্ট ভিডিও টিডিও করবে। তো এইরকম যে পুটকি বাঁকা এইসব রোস্টার। তো কি বলবো, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যারা ফুল ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা এবছর করে ফেলছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকো। আর নেক্সট ভিডিওতে কিন্তু এই 22 ধরবো। সো আল্লাহ হাফেজ।